ডিয়ার এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই অ্যানাদার ভিডিও। আজকে আমাদের ডাব্লিউবিপি ফুড এসআই ক্লাসের ক্লাস নম্বর 3। এর আগে আমি অলরেডি দুটি ক্লাস তোমাদের দিয়েছি, প্রোভাইড করেছি। আজকে ক্লাস নম্বর 3। তো যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। তো চলো আমরা বেশি কথা না বলে ক্লাসটা শুরু করি। প্রথম কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ন্যূনতম বয়স কত? অপশন দেখো, অপশন এ 30 বছর, অপশন বি 35 বছর, অপশন সি 45 বছর, ডি বয়সের কোনো শর্ত নেই। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 35 বছর। নেক্সট কোয়েশ্চেন দেখো, কলকাতা হাইকোর্টের এলাকা রয়েছে কোথায়? উড়িষ্যা, বিহার, ত্রিপুরা না আন্দামান? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ডি আন্দামান। 3 নম্বর প্রশ্ন দেখো, সুপ্রিম কোর্টের বিচারপতিদের পদচ্যুত করেন কে? প্রধানমন্ত্রী না রাষ্ট্রপতি না উপরাষ্ট্রপতি না প্রধান বিচারপতি? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন বি রাষ্ট্রপতি। 4 নম্বর প্রশ্ন দেখো, ভারতের বিচার ব্যবস্থায় শীর্ষে রয়েছে কে? না সুপ্রিম কোর্ট না হাইকোর্ট না লোক আদালত না ক্রেতা সুরক্ষা আদালত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন এ ভারতের সুপ্রিম কোর্ট। বিচার ব্যবস্থা কিন্তু রয়েছে সবার উপরে কিন্তু সুপ্রিম কোর্ট। নেক্সট 5 নম্বর প্রশ্ন, ভারতের বিচার ব্যবস্থার প্রকৃতি কেমন? খণ্ডিত না অখণ্ড না দ্বৈত না যুক্তরাষ্ট্রীয়? তো এটা আমরা জানি যে ভারতের বিচার ব্যবস্থার প্রকৃত কিন্তু অখণ্ড। 6 নম্বর প্রশ্ন দেখো, নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কয়টি? তো নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হচ্ছে তোমার 15টি। সঠিক উত্তর অপশন সি 10টি এবং অস্থায়ী এবং 5টি কিন্তু স্থায়ী। তার মধ্যে রয়েছে 10টি অস্থায়ী আর 5টি স্থায়ী। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, ভোট প্রদানের ক্ষমতা আছে কেবলমাত্র সাধারণ সভা না নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের না আন্তর্জাতিক আদালতে না আছে পরিষদের? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় কবে? অপশন 1944-এর 24 অক্টোবর, 1945-এর 24 অক্টোবর, 1947-এর 15 আগস্ট, 1959 সালের 26 জানুয়ারি? তো এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন বি 1945 খ্রিস্টাব্দের 24 অক্টোবর। 9 নম্বর প্রশ্ন দেখো, ইউনো প্রতিষ্ঠিত কবে হয়? 1945-এ, 1948-এ, 1950-এ, 1952-তে? তো এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে 1945-এ। নেক্সট, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য রাষ্ট্রের সংখ্যা কয়টি? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন বি 10টি। 11, রাজ্যপালকে সোনার খাঁচায় বন্দি পাখি বলেছেন কে? অপশন এ জওহরলাল নেহরু, অপশন বি রাজেন্দ্র প্রসাদ, অপশন সি সরোজিনী নাইডু না অপশন ডি সুচেতা কৃপলিনী? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন সি সরোজিনী নাইডু। 12 নম্বর প্রশ্ন দেখো, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারকদের ভারতে কে নিয়োগ করেন? কেন্দ্রীয় আইনমন্ত্রী না প্রধানমন্ত্রী না রাষ্ট্রপতি না উপরাষ্ট্রপতি? তো এই উত্তর কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর অপশন সি রাষ্ট্রপতি। সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারপতিদের ভারতে নিয়োগ করেন। 13 নম্বর প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রীকে কে নিযুক্ত করেন? রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, লোকসভার স্পিকার না রাজ্যপাল? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন এ রাষ্ট্রপতি। 14 নম্বর প্রশ্ন দেখো, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর রাধাকৃষ্ণন না এপিজে আব্দুল কালাম না প্রতিভা দেবী সিং পাতিল? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন এ রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি কিন্তু ছিলেন। 15 প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি পদের পদপ্রার্থীর ন্যূনতম বয়স কত বছর? 25 না 30 না 35 না 40? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন সি 35 বছর বয়স ভারতের রাষ্ট্রপতি পদের ন্যূনতম বয়সসীমা। 16 নম্বর প্রশ্ন দেখো, ভারতের রাষ্ট্রপতি প্রধান পরামর্শদাতাকে প্রধানমন্ত্রী না মন্ত্রী পরিষদ না উপরাষ্ট্রপতি না সুপ্রিম কোর্ট? তো অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন এ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কিন্তু পরামর্শদাতা। নেক্সট 17 নম্বর কোশ্চেন দেখো, কোন অঙ্গরাজ্যের নাম সর্বস্ব শাসক, অর্থাৎ নামে মাত্র যে শাসক শাসন পরিচালনা করে তিনি কে? সেটা অঙ্গরাজ্যের। তো এর সঠিক উত্তর হবে কি? রাজ্যপাল না মুখ্যমন্ত্রী, স্পিকার না মন্ত্রী পরিষদ? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন এ রাজ্যপাল। তিনি কিন্তু অঙ্গরাজ্যের নাম সর্বস্ব শাসক। 18 নম্বর প্রশ্ন দেখো, অঙ্গরাজ্যের প্রকৃত শাসকের এর আগে আমরা নাম সর্বস্ব জানলাম, এটা অঙ্গরাজ্যের প্রকৃত শাসক কিন্তু দেখো অপশনের মধ্যে কি হবে? রাজ্যপাল না মুখ্যমন্ত্রী, স্পিকার না মন্ত্রী পরিষদ? তো এই সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন বি মুখ্যমন্ত্রী। 19 নম্বর প্রশ্ন দেখো, ভারতের রাষ্ট্রপতি কার্যকালের মেয়াদ কত বছর? 4 বছর না 5 বছর না 6 বছর না 8 বছর? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন বি 5 বছর। লাস্ট কোশ্চেন আছে, রাজ্যপালকে নিয়োগ করেন কে? প্রধানমন্ত্রী না মুখ্যমন্ত্রী না রাষ্ট্রপতি না উপরাষ্ট্রপতি? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সি রাষ্ট্রপতি। তাই রাজ্যপালকে নিয়োগ করেন কে? রাষ্ট্রপতি। এই ছিল তোমাদের কয়েকটি 20টি সম্ভাব্য প্রশ্নোত্তর। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম।